আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, ব্যায়ামগঞ্জন আকারে, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমরা যদি চলে আসি, আমার প্রথমেই রয়েছে 1 নঙ্গে বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা। 1 নঙ্গে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা। এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আবার 4টি করে কি দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। এখন এই উত্তরগুলো থেকে যে উত্তরটি সঠিক সেটি আমি খাতায় লিখব। আমার 1-এ বলা হয়েছে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? কতে বিশ্বে নবম, খতে বিশ্বে তৃতীয়, গতে বিশ্বে দশম, গতে বিশ্বে চতুর্থ। 2, বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল? ক কৃষি, খ শিল্পের, গ ব্যবসা বাণিজ্যের, ঘ শ্রমের। 3, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? ক রাজা গোপাল, খ রাজা ধর্মপাল, গ রাজা দেবপাল, ঘ রাজা শশাঙ্ক। 4, শায়েস্তা খানের আমলে টাকায় কত মণ চাল পাওয়া যেত? ক 8 মণ, খ 10 মণ, ঘ 7 মণ, ঘ 5 মণ। 5, প্রাচীন যুগে কয়টি প্রধান ধর্ম ছিল? ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। 6, ভাষা শহীদদের স্মরণে কোথায় প্রথম শহীদ মিনার গড়ে তোলা হয়? ক চট্টগ্রাম, খ ঢাকা, গ পাকিস্তান, ঘ পূর্ব পাকিস্তান। 7, কত সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয়? ক 1950 সালে, খ 1970 সালে, গ 1965 সালে, ঘ 1954 সালে। 8, 1971 সালের কত তারিখ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়? ক হচ্ছে 10 এপ্রিল, খ হচ্ছে 5 জানুয়ারি, গ 26 মার্চ, ঘ 16 ডিসেম্বর। 9, কোন সঙ্গীত বাংলাদেশের প্রাণ? ক বাউল সঙ্গীত, খ লোকসঙ্গীত, গ গীত সঙ্গীত, ঘ ফোক সঙ্গীত। 10, বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? ক হচ্ছে ফ্রক, খ হচ্ছে শাড়ি, গ হচ্ছে বোরকা, ঘ হচ্ছে স্কার্ট। আমার 1 নঙ্গে বহু নির্বাচনী প্রশ্ন মোট রয়েছে 10টি এবং 10টি প্রতিটি 4টি করে আবার উত্তর দেওয়া। এখন এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো আমি কি করব, খাতায় লিখব। 2 নঙ্গে সঠিক শব্দ ব্যবহার করে নিচে শূন্যস্থান পূরণ করো, উত্তরপত্রে লেখা 5টি। 2 নঙ্গে সঠিক শব্দ ব্যবহার করে নিচে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখা 5টি। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে। আমাকে এই শূন্যস্থানগুলো খাতায় তুলে কি করতে হবে, উত্তর লিখতে হবে। আবার এখানে কত বলা হয়েছে 1970 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ড্যাশ। খতে 7ম শতকে বাংলায় ড্যাশ একজন প্রভাবশালী রাজা ছিলেন। গ 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্যাশ উত্থাপন করেন। ঘ বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম ড্যাশ তৈরি করে। ও পাকিস্তানের রাজধানী ছিল ড্যাশ। আমার এখানে 2 নঙ্গে সঠিক শব্দ ব্যবহার করে নিচে শূন্যস্থান পূরণ করো। আমার এখানে মোট 5টি শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থানগুলো আমি খাতায় তুলে এবং এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে সঠিক যে শব্দটি লেখার দরকার আমি সেটা লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে 3 নঙ্গে বলা হয়েছে বাক্যটি সঠিক হলে শুদ্ধ লিখো, ভুল হলে অশুদ্ধ লিখো, যে কোনো 5টি। 3 নঙ্গে বলা হয়েছে বাক্যটি সঠিক হলে শুদ্ধ লিখো, ভুল হলে অশুদ্ধ লেখো, যে কোনো 5টি। এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি বাক্য রয়েছে। এই বাক্যগুলো থেকে আমি যে কোনো 5টি বাক্য খাতায় লিখব এবং এর সামনে শুদ্ধ অথবা অশুদ্ধ যেটি হয় সেটি লিখব। আবার কথা বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যা 46 বছরে দ্বিগুণের বেশি হয়ে গেছে। খতে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ 3টি। গ রাজা শশাঙ্ক পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঘ পাল রাজবংশ বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করেছিল ও 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস মুক্তিযুদ্ধ চলে। চ বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সংস্কৃতি আজ বিপন্ন। আমার এখানে 3 নঙ্গে মোট 6টি বাক্য রয়েছে। এই বাক্যগুলো থেকে যে কোনো 5টি বাক্য লিখে তার সামনে আমি শুদ্ধ অথবা অশুদ্ধ লিখব। 4 নঙ্গে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখো। 4 নঙ্গে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখো। আমার এখানে বাম পাশে ক খ গ ঘ মোট 4টি বাক্যের অংশ আছে। আবার ডান পাশে ক খ গ ঘ উ পর্যন্ত বাক্যাংশ আছে। এখন আমি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের যে বাক্যাংশগুলো আছে সেগুলোর মিল করে অর্থপূর্ণ বাক্য গঠন করব।
আমার কতে বলা হয়েছে শশাঙ্কের বাম পাশে আমার কতে বলা হয়েছে শশাঙ্কের রাজধানী ছিল খতে পাল রাজবংশ বাংলায় প্রায়, গতে লক্ষণ সেন ছিলেন, ঘতে শায়েস্তা খানের আমলে। আর ডান পাশের প্রথমে রয়েছে 400 বছর রাজত্ব করেছিল, এরপরে রয়েছে কর্ণ সুবর্ণ, এরপরে রয়েছে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা, টাকায় 8 মণ চাল পাওয়া যেত, একজন সুপণ্ডিত ও কবি। আমরা এখানে 4 নঙে বাম পাশে যে বাক্যাংশগুলো আছে সেগুলোর সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করে আমি খাতায় লিখে অর্থপূর্ণ বাক্য গঠন করব। 5 নম্বর অল্প কথায় উত্তর লেখো যে কোনো 10টি। আমার 5 নঙে বলা হয়েছে অল্প কথায় উত্তর দাও যে কোনো 10টি। এখানে ক থেকে ঠ পর্যন্ত মোট 12টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্ন থেকে আমি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিব। আমরা এখানে যদি আমি চলে আসি কতে, অতিরিক্ত জনসংখ্যা 3টি কুফল লিখো। খ 2022 সালে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমিটারে কতজন? গ জনসংখ্যা বৃদ্ধি 3টি সামাজিক কারণ লেখো। ঘ বাঙালি সংস্কৃতি 3টি উপাদানের নাম লেখো। ও শায়েস্তা খানের আমলে টাকায় কত মণ চাল পাওয়া যেত। চ বাংলার প্রাচীন যুগের 3 জন রাজার নাম লিখো। ছ পাল রাজবংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে লিখো। জ কত সালে ভারত পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। জ 1971 সালের মুক্তিযুদ্ধে কত লক্ষ মানুষ শহীদ হন। ইয় আমাদের সংস্কৃতি আজ বিপন্ন কেন। ট বাংলাদেশের প্রধান খাবার কি কি। ঠ বাংলাদেশের ইতিহাস কোন রাত কাল রাত হিসেবে পরিচিত। আমরা এখানে 5 নঙে ক থেকে ঠ পর্যন্ত মোট 12টি প্রশ্ন আছে। এই 12টি প্রশ্ন থেকে আমি কি করব, যে কোনো 10টি প্রশ্নের উত্তর আমি কি অল্প কথায় খাতায় লিখব। এরপরে 6 নঙে চলে আসি। আমার 6 নঙে বলা হয়েছে নিচের বর্ণনামূলকগুলোর প্রশ্নের উত্তর লেখো 6টির মধ্যে 4টি। 6 নঙে বলা হয়েছে নিচের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো লেখো 6টির মধ্যে 4টি। আবার এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন থেকে আমি যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিব। আমার কথা বলা হয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যা কত। জনসংখ্যা বৃদ্ধির 6টি সামাজিক কারণ লেখা। কতে বাংলাদেশের মোট জনসংখ্যা কত, জনসংখ্যা বৃদ্ধির 6টি সামাজিক কারণ লেখা। খ কার শাসন আমলের পর বাংলায় প্রায় 100 বছর অস্থির অবস্থা বিরাজ করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে, তার শাসন আমল সম্পর্কে 4টি বাক্য লিখো। খতে কার শাসন আমলে পর বাংলা প্রায় 100 বছর অস্থির ছিল অবস্থা বিরাজ করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে, তার শাসন আমল সম্পর্কে 4টি বাক্য লিখো। গতে সেন বংশের 4র্থ রাজা কে ছিলেন, তিনি কত শতকে রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন সম্পর্কে 4 বাক্য লেখো। গ সেন রাজবংশের 4র্থ রাজা কে ছিলেন, তিনি কত শতকে রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন সম্পর্কে 4 বাক্যে লিখো। ঘ আমরা কখন শহীদ দিবস পালন করি, দিবসটি আমরা পালন করি কেন। শহীদ দিবস তুমি কি কি কাজ করবে তা 5 বাক্যে লেখো। ঘ আমরা কখন শহীদ দিবস পালন করি, দিবসটি আমরা পালন করি কেন, শহীদ দিবসে তুমি কি কি করবে 5 বাক্যে লিখো। ও কখন গণ অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থান কেন হয়েছিল, গণ অভ্যুত্থানের ফলাফল লিখো। ও কখন গণ অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থান কেন হয়েছিল, গণ অভ্যুত্থানের ফলাফল কি। চ সংস্কৃতি কি, বাঙালি সংস্কৃতি কোন বিষয়টি তোমার সবচেয়ে বেশি পছন্দের, কেন পছন্দের 5 বাক্যে লিখো। চ সংস্কৃতি কি, বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে বেশি পছন্দের, কেন পছন্দের 5 বাক্যে লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি রয়েছে, সেখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন, এরপরে শূন্যস্থান, এরপর শুদ্ধ অশুদ্ধ, এরপরে বাম পাশ ডান পাশ, এরপরে রয়েছে অল্প কথায় উত্তর দাও, এরপরে রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। আমার এখানে 1 নং থেকে 6 নং পর্যন্ত মোট 100 নম্বরের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে এবং এই প্রশ্নপত্রটি মূলত আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। আমরা 2026 সালে আমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে
অবশ্যই আমরা সিলেবাসের ভিত্তিতে এবং প্রশ্নের কাঠামোর ভিত্তিতে আমরা কি করব, আমাদের প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।